ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাহারি রান্নাঘরে। আমি সময় চলে এলাম তোমাদের সবার ভালোবাসা নিয়ে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক আমি আজকে রান্নাঘরে কি রান্না করব কিন্তু চিংড়ি মাছের থুকু কারি। এই চিংড়ি মাছের থুকু কারিটা করার জন্য দেখো প্রথমেই কিন্তু গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতন সর্ষে তেল। রান্নাটা কিন্তু সম্পূর্ণ করছি আমি সর্ষে তেল দিয়ে। তেলটা দেখো ভালো মতন গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছটা। তোমাদেরকে বলে রাখি, চিংড়ি মাছটা কিন্তু আমি একটা বড় পাতিলেবুর রস আর নুন হলুদ দিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। চিংড়ি মাছটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু এটা আমি তুলে নেব। হাতা দিয়ে আস্তে আস্তে করে চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। আর এই থুকু কারি করার জন্য কিন্তু এরকম মাঝারি সাইজেরই চিংড়ি মাছের প্রয়োজন। তো যাই হোক, চিংড়ি মাছ দেখো সবই তোলা হয়ে গেছে। এবার চিংড়ি মাছের ভাজার কিন্তু তেলটা কড়াইতে রয়েছে, এর মধ্যে কিন্তু আবার দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে ফোড়নের জন্য মশলাটা চলো রেডি করে নিই। তেল দেখো গরম হয়ে গেছে, আর এদিকে কিন্তু ফোড়নের জন্য আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা, নিয়েছি কিছুটা সাদা জিরে, নিয়েছি কিছুটা সাদা সর্ষে, আর নিয়েছি কিছুটা মেথি দানা। তোমরা চাইলে কিন্তু এখানে কালো সর্ষেটা ইউজ করতে পারো। সম্পূর্ণ কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। ফোড়নটা কিন্তু হওয়ার একটু টাইম দিতে হবে। আর সব সময় কিন্তু মাথায় রাখবে, এই থুকুকারি করার জন্য কিন্তু এই ফোড়নটা কিন্তু দেওয়া খুব দরকার। ফোড়ন কিন্তু হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে দুটো বড় পেঁয়াজ একদম মিহি করে কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজগুলো কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি এখনও নুন দেবো না, নুন ছাড়াই কিন্তু পেঁয়াজটা আমি হালকা করে আগে ভেজে নেব। যতক্ষণে পেঁয়াজটা ভাজা হবে তার মাঝখানে গিয়ে একটু ছাদ থেকে আমি কটা আমার ছাদ বাগানের গাছ থেকে কারি পাতা নিয়ে আসি। পেঁয়াজটা দেখো হালকা ভাজা হয়ে গেছে, আর এইদিকে কিন্তু আমি ছাদ বাগান থেকে কিন্তু কটা দেখো কারি পাতাও নিয়ে এসেছি। এই কারি পাতাগুলো কিন্তু এবার দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে। তোমরা লক্ষ্য করেছো আমি কিন্তু তেলের মধ্যে কারি পাতাটা দিইনি, দিলাম কিন্তু পেঁয়াজ ভাজার সাথে। তাহলে কিন্তু এটার গন্ধটা বেশি ভালো থাকবে। একটু নাড়াচাড়া করে নিই কারি পাতাটা দিয়ে পেঁয়াজটা, আর কিন্তু নাড়বো না পেঁয়াজের সঙ্গে কারি পাতাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন, আর রেখেছিলাম পরিমাণ মতন শুকনো লঙ্কা। তোমরা যে যেরকম ঝালটা খাও সেই পরিমাণেই কিন্তু ঝালটা দিও। আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, টকটক হবে। তো যাই হোক, বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটুখানি ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি তেলটা ছেড়ে আসবে। দেখো ঢাকনাটা দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি, তেলটাও কিন্তু ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রেখেছিলাম দুখানা মাঝারি সাইজের টমেটো। এইটা দেখো খুব মিহি করে কিন্তু কেটে নিয়েছি। এই টমেটোটাও দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এই রান্নাটাতে কিন্তু একটু তেঁতুল গোড়ার জল দিতে হয়, কিন্তু আমি দিইনি, যেহেতু আমরা তো বাঙালি, আমরা একটু মানে বাঙালি খাবারে একটুখানি টক জিনিসটা কমই খাই, মানে তাই জন্য আমি টমেটোটা দিয়েই রান্না করার চেষ্টা করছি। টমেটোটা দিয়ে দেওয়ার পরে কিন্তু দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো নুনটা। নুনটা দিয়ে এবার টমেটোটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দেবো, যতক্ষণ না টমেটোমের কাঁচা গন্ধটা চলে যায়, টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসে। তো একটুখানি ঢাকনাটা দিয়ে এটা হতে দেবো। ঢাকনাটা দেখো খুলে নিলাম, দেখো টমেটোটা কিন্তু হালকা নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিন্তু স্বাদ মতন চিনি দেবো। এই রান্নাটা একটু ঝাল ঝাল টক টক হবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। চিনিটা দেওয়ার পরে দিয়ে দিলাম কিন্তু এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে একটু মশলাটা একটু কষিয়ে নেবো হালকা করে। তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা এরকম করে চিংড়ি মাছ দিয়ে একটু মশলাটা কষিয়ে ধনেপাতা ছড়িয়েও কিন্তু নামিয়ে নিতে পারো। যেহেতু আমি এটা থুকু কারি করবো, তাই জন্য একটু চিংড়ি মাছটাতে কষিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো অল্প করে একটু জল দিয়ে দেবো আমি। জলটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর সাইড দিয়ে দেখো আমি খুন্তি দিয়ে কিন্তু মশলাটা পুরো কাছিয়ে নিলাম। নিয়ে এবার একটু ঢাকনা দিয়ে আমি হতে দেবো। 2-3 মিনিট পরে ঢাকনাটা আমি একটু খুলে নিচ্ছি। এই দেখো রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো আমি কিন্তু বেশ পরিমাণ মতন একটু ধনেপাতা কুচি। তার ফাঁকে কিন্তু আমি একটু নুন মিষ্টিটাও দেখে নিয়েছি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এইটা অ্যাকচুয়ালি কিন্তু তামিলের রান্না, সেই জন্য কিন্তু টক ব্যাপারটা একটু বেশিই থাকবে। তাই দেখো রান্না কিন্তু হয়ে গেছে, গ্যাস বন্ধ করে নিয়েছি। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। আর এটা গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে।
রেডি হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছের থুকু কারি। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে পরে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক প্রোফাইল থেকে ফলো করে আমাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আজ নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।